গাছটায় একটা হলুদ ফুল ফুটেছে, সেইটা আমি ঘটে দিয়েছি। সে অম্বুবাচী ছিল, পুজো করিনি সেই 3টে দিন। বিশ্বাস করবা না বন্ধুরা, জবা ফুল গাছে একটা জবা ফুল। মাছের রান্নার রেসিপি একই, এই বাগদা মাছের জায়গায় হচ্ছে তোমার মোড়ল। বৃষ্টি হচ্ছে তো আজকে, ওই জন্য টপ গাছে যে জল জমছে, আর সেই জলগুলো এসে রকম নেই। এই দিয়েই চাউমিন বানাচ্ছি, রাতের আমাদের ডিনারটা হয়ে যায়। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো, আর ভগবানের কৃপায় আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে আমার হলুদ ফুল গাছটায় একটা হলুদ ফুল ফুটেছে, সেইটা আমি ঘটে দিয়েছি, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও বন্ধুরা, শুক্রবারে পুজোটা আমার হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুজো থেকে তোমাদের শেয়ার করলাম বন্ধুরা। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো বন্ধুরা, যে 3টে দিন অম্বুবাচী ছিল, পুজো করিনি সেই 3টে দিন। বিশ্বাস করবা না বন্ধুরা, জবা ফুল গাছে একটা জবা ফুল ফুটতো না। জানি না কেন, এটা হচ্ছে হয়তো ভগবানের সৃষ্টি, সেই জন্য হয়তো খুব কমই আমার গাছে ফুল ফুটতো বন্ধুরা। কেন জানি না, হয়তো অম্বুবাচী ছিল সেই জন্যে হয়তো ফুল ফুটতো না। যাই হোক বন্ধুরা, এবার তোমরা তো দেখতেই পেলে, পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি। মোরলা মাছ আর যে ঝাল করব, আর উচ্ছে আলু দিয়ে মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি করব। আর আগের দিন পাগদা মাছ রান্না করেছিলাম, 2টো পাগদা মাছ ছিল, সেটা আমি মোরলা মাছের ঝোলের মধ্যে পাগদা মাছ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মোরলা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখো 2টো পাগদা মাছ ছিল, সেই মাছ দুটো ভেজে আর সর্ষে পোস্ত দিয়ে যেভাবে পাগদা মাছ রান্না করেছিলাম, পাগদা মাছের রেসিপিটা যেইভাবে করেছিলাম, সেখানে পাগদা মাছ ছিল আর এখানে হচ্ছে মোরলা মাছ, সেই একই রেসিপি। ওই জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। 2টো রেসিপি, মানে 2টো মাছের রান্নার রেসিপি একই। এই বাগদা মাছের জায়গায় হচ্ছে তোমার মোরলা মাছ, আর 2টো পাগদা মাছ রয়ে গেছিলো, সেইটাই ঝোলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। আর হচ্ছে মাছের তেল ছিল, কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছের তেল ছিল, উচ্ছে আলু দিয়ে কাতলা মাছের তেল দিয়ে রান্না করলাম সবজি। এই হচ্ছে দুপুরের খাবার বন্ধুরা। আজকে রান্নাগুলো সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক বন্ধুরা, দেখো 2টো পাগদা মাছ আর মোরলা মাছের ঝাল, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ছাদে, বৃষ্টি হচ্ছিল। এইবার ছাদে চলে এসেছি, একটা কারণ হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে তো আজকে, ওই জন্য টব গাছে যে টবগুলো আছে না, টবের মধ্যে জল জমছে, আর সেই জলগুলো এসে বারে বারে কাউকে না কাউকে এসে ফেলে দিতে হচ্ছে, সেই জন্য ফেলে দিতে এসেছি বন্ধুরা। ওইদিকে টবের জল ফেলে দিয়ে এসে সন্ধে দিয়ে এইবার রাতে চাউমিন বানাচ্ছি বন্ধুরা। ছেলে মেয়ে বলছে একটু চাউমিন খাবে, বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম রাত্রিবেলা রুটি করব, একেবারে রাত্রে ডিনারটা করে নিই বন্ধুরা। তাই একটু সোয়াবিন আলু দিয়ে, সবজি কিছু সেরকম নেই, এই দিয়েই চাউমিন বানাচ্ছি, রাতের আমাদের ডিনারটা হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, যারা যারা শেষ পর্যন্ত আমার কষ্টের সঙ্গে জুড়ে ছিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলে, তাদেরকে অবশ্যই বলবো একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।